এই সর সর সর, কি হিসেবে আপনি এমন করেন কেন? গরমে আছে। যারা আপনারা মাশাআল্লাহ দায়িত্বশীল হইতে চাইতেছেন সামনে, এটা লিখে রাখবেন যে আমি দায়িত্বশীল হব ইনশাআল্লাহ, কিন্তু জালেম হব না। এটা লিখে দায়িত্ব পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করবা। জালেম হবা তো আগেরটার মতো ধরবো, বরং এর চেয়ে ভয়ঙ্কর ভাবে ধরবো। একটা সমুদ্রে সুই প্রবেশ করাইলাম আমি, আপনি, আমরা। সুইটা উঠাইলাম, উঠানোর পর সুইয়ের মাথায় 1 কেজি পানি আসবে? আল্লাহ বলেন ইদা উদখিলাল বাহরা, কোন সুই সমুদ্রে প্রবেশ করানোর পর, এটা বের করার পর এটার মাথায় যা দেখা যায়, মনে করো একই সময়ে সারা পৃথিবীর সবাইকে আমি আল্লাহ এতটুকু দিলাম, মহাসমুদ্র এখনো রেখে দিলাম। আল্লাহ তাআলা বলেন আমার এত ক্ষমতা থাকার পরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। তোমাদেরকে একটা এলাকার দায়িত্ব দিলে তোমার পাওয়ারের শেষ থাকে না। হ্যাঁ, আপনি একটু দায়িত্ব পাইছেন, কি এ মনে করেন এইটুকু একটা এলাকা। কালকে আপনি মাশাআল্লাহ সুন্দর আছেন, আজকে দায়িত্ব পাইছেন, এই সর সর সর, কি হিসেবে আপনি এমন করেন কেন? গরমে আছে না, এইটা করা যাবে না। বারবার বলছি সামান্য সময়ের জন্য জালেম হয়েন না। ওই যে আগে বললাম সবাই, আমরা সবাই, এই যে একটু আগে বলছিলাম আপনাদেরকে পরামর্শমূলক, যে কিছু সময়ের জন্য মাজলুম যদি কখনো হয়েও যাই, জালেম হব না। তাহলে সবচেয়ে ক্ষমতাধর খালেক বললেন আমি নিজের উপর জুলুম করা হারাম করলাম, আর তোমরা মাখলুক, তোমাদের তো কোনো ক্ষমতাই নেই, তাও একটু সামান্য সময়ের জন্য এদিক সেদিক ক্ষমতা দিলে তোমার পাওয়ারের শেষ থাকে না। না, আমি আল্লাহ সবার উপর হারাম করে দিলাম, জুলুম করবা না। দায়িত্ব পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করবা। জালেম হবা তো আগেরটার মতো ধরবো, বরং এর চেয়ে ভয়ঙ্কর ভাবে ধরবো। জালেম হওয়ার সুযোগ নেই। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত ওয়ামা কানু লিউমিনু কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, কেন? যখন তারা জুলুম করেছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে তাদের রসুলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, এরপরেও তারা জুলুম করেছে। ওয়ামা কানু লিউমিনু, তারা ঈমান আনার ছিল না। নবীরা সব দলিলাদিল্লাহ প্রমাণ পেশ করার পরেও এরা ঈমান আনার ছিল না, ঈমান আনে নাই। আল্লাহ বলেন এরা অপরাধী। কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন জালেমরা হলো অপরাধী সম্প্রদায়। অপরাধী সম্প্রদায়ের সাথে আমি আল্লাহ এমন আচরণই করে থাকি। তো এই আয়াত থেকে শিখলাম অতীতের জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, সেই রব এখনো আছেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, মৃত্যু তাকে স্পর্শ করে না। সেই রব চাইলে আবার জালেমকে শাস্তি দিতে পারেন। ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, জালেমরা সফল হয় না। বলেন জালেমরা সফল হয় না। ভাই মনে রাখবেন, জালেমের 2-4 দিন যদি মনে হয় যে আমি সফল, এবং আমরাও এরকম বলতাম, কই হুজুর সফল তো ওমকে না, জালেমের চূড়ান্ত পরিণতি সফল না, ব্যর্থতা, এটা সত্যি কথা। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি, তোমাদের উপরও আমি হারাম করে দিলাম, তোমরা একজন আরেকজনের উপর জুলুম করবা না। আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিলাম। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের আপোষের মধ্যেও জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিলাম। ফালা তাযালামু, একজন আরেকজনের উপর জুলুম করবা না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম, হে আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট, আমি আল্লাহ যদি হেদায়েত না দিই, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেই। এই জন্য প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। তাহলে আমাদেরকে হেদায়েত দেয় কে? আল্লাহ। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি উতঈমকুম, হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই, ঠিক না? খাওয়াই কে? আল্লাহ। অতএব তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে খাওয়াবো। সূরা ইব্রাহিম 42 থেকে 44 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা
জালেমদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। নবী, আপনি জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে অনবহিত মনে করবেন না। আল্লাহ জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তিনি জালেমদেরকে সুযোগ দেন সেই দিন পর্যন্ত যেই দিন চক্ষুসমূহ বিস্ফারিত হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। জালেমরা সেদিন দৌড়াবে, মাথা উপরের দিকে করে, তাদের চোখ তাদের নিজের দিকে ফিরে আসবে না। তাদের অন্তর উড়ে যাওয়ার উপক্রম হবে ভয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। আপনি মানুষকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে যেদিন তাদের কাছে আযাব আসবে। ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। যেদিন আযাব আসবে সেদিন জালেমরা বলবে, হে আমাদের রব, আমাদেরকে একটু সুযোগ দেন। নুজিব দাওয়াতাক, আমরা আপনার আহ্বানে সাড়া দিব। ওয়ানাত্তাবিউর রুসুল, আমরা রসুলদের অনুসরণ করব, একটু সুযোগ দেন। এটার দুই ব্যাখ্যা। রসুলদেরকে তাদের ডাকে সাড়া দিবে এবং আপনার আহ্বানে সাড়া দিব, এই যে জালেমরা এই কথা বলবে, এটার দুই ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো, মৃত্যুর সময় মৃত্যুর ভয়াবহতা দেখে, যন্ত্রণা দেখে জালেমরা বলবে, আল্লাহ আবার একটু দুনিয়াতে থাকতে দেন, আপনার আহ্বানে সাড়া দিব, রসুলদের কথা মানব। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে, আল্লাহ দুনিয়াতে আরেকটু সুযোগ সময়ের জন্য পাঠিয়ে দেন, আমরা আপনার আহ্বানে সাড়া দিব, রসুলদের অনুসরণ করব। ভাই বাইরের আওয়াজ আর একটু কমান, বাইরের আওয়াজ, হ্যাঁ একটু কমান, বাইরের আওয়াজ কমান। আল্লাহ তখন তাদেরকে বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। আল্লাহ বলবেন, ইতিপূর্বে তোমরা কি কসম করে বলো নাই, তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো ধ্বংস নাই, এটা কি তোমরা বলো নাই? এই কথা আল্লাহ জালেমদেরকে বলবেন। জুলুম নফসের উপরে হয়, নাফরমানির মাধ্যমে জুলুম হয়, আবার মানুষের উপর অত্যাচার যেটা হয় এটাও জুলুম। নফসের উপরে জুলুম যেটা, এটাও না করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, ওই যে একজনকে ঘুষি মারছে, মারা গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন ফাগফারা লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা মুসা নবীকে মাফ করে দিয়েছেন। এটা নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিছে, তাওহীদের দাওয়াত। রানী বিলকিস যখন নবী সুলাইমানের কাছে আসলেন, তো রানী বিলকিসও তখন বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমি সুলাইমান নবীর সাথে বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এখানে রানী বিলকিস বললেন যে আমি নিজের উপর জুলুম করেছি। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আছে,
ومن يتعد حدود الله فأولئك هم الظالمون যারা আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করে তারা জালেম। যারা নাফরমানি করে, আল্লাহ একটা সীমারেখা দিয়ে দিয়েছেন, এই সীমা লঙ্ঘন যারা করে তারা জালেম। সূরা তালাকের 1 নম্বর আয়াত। তালাক সম্পর্কে আল্লাহ আলোচনা করার পর বললেন, ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ। আল্লাহ বলেন এটা আল্লাহর সীমারেখা। আল্লাহর সীমারেখা সমূহ যারা অতিক্রম করে তারা নিজের উপর জুলুম করে। এই জন্য নফসের উপর জুলুমের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, যেন আল্লাহ মাফ করে দেয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করলাম, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জুলুম বিভিন্ন মাধ্যমে হয়। শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম হয়। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। শিরিকের মাধ্যমে এমন জুলুম হয় যে জুলুমের কারণে আপনার মরণের পরের জগতে যে একটা সুন্দর জগৎ আছে, এটা থেকে আপনি বঞ্চিত হবেন শিরিক নামক অপরাধের মাধ্যমে। রিয়ার মাধ্যমে নফসের উপর জুলুম হয়। রিয়া লোক দেখানো ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। ওগো আল্লাহর নবী, গোপন শিরিক কি? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। মানুষ নামাজে দাঁড়ায়, নামাজ খুব সুন্দর করে পড়ে এই নিয়তে যেন মানুষ তার নামাজ দেখা তাকে প্রশংসা করে, এই নিয়তে সে নামাজ সুন্দর করে। নবী বলেন, যাকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় আর সে নামাজ সুন্দর করে এই নিয়তে, মানুষ যেন বলে তার নামাজটা অনেক সুন্দর, এই নিয়তে যদি কেউ নামাজ সুন্দর করে, নবীজি বলেন এটা হলো গোপন শিরিক। এখন একটা কথা আছে, আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করলেন, সেক্ষেত্রে যদি কোনো মানুষ আপনার প্রশংসা করে যে তার নামাজ অনেক সুন্দর। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে আর নামাজ যদি খুব সুন্দর হয়, মানুষ যদি তার প্রশংসা করে, এটাও কি শিরিক? নবীজি বললেন, না, এটা রিয়া হবে না, এটা গোপন শিরিক হবে না। তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করো আর মানুষ যদি এটার প্রশংসা করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। পার্থক্যটা বুঝে আসছে না সবার? তাহলে নফসের উপর জুলুম শিরিকের মাধ্যমে হয়, রিয়ার মাধ্যমে হয়। এই জুলুম না করা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মানুষের উপর অত্যাচার করা, বস্তুবাদ, সমাজবাদ, ডেমোক্রেসি ইত্যাদির স্লোগান দিয়ে, মানবাধিকার রক্ষা ইত্যাদির সুন্দর সুন্দর কিছু স্লোগান আছে, আবার কিছু অসুন্দর স্লোগানও আছে। কিছু আছে শিরকি স্লোগান, কিছু আছে তাওহীদের বিরুদ্ধে স্লোগান, আর কিছু স্লোগান সুন্দর, কিন্তু এই সুন্দর স্লোগান দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা যারা হত্যা করে আর মুখে বলে মানবাধিকার রক্ষা করা, এটা চূড়ান্ত ইত্রামি ছাড়া আর কিছু না। একদিক দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা,
তাদের উপর অস্ত্র দিয়ে আঘাত করা, হেলিকপ্টার বিমান থেকে তাদের উপর অস্ত্র ফেলে তাদেরকে হত্যা করা, আর মানবাধিকার রক্ষার স্লোগান ওই মানুষগুলার মুখের মধ্যে আনা, এর মানে হলো এটা চূড়ান্ত মুনাফিকি দুনিয়াবাসীর সাথে, আর এটা ইত্রামি ছাড়া আর কিছু না। এটার নাম দিছে মানবাধিকার। এই মানবাধিকার নাম দিয়ে মানবাধিকার রক্ষার জন্য নিরীহ মানুষ হত্যা করে। সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, বিগাইরি নাফসিন অন্য কাউকে হত্যার দায়ে হত্যা করে নাই, আও ফাসাদিন ফিল আরদি অথবা জমিনে ফাসাদ সৃষ্টির মতো অপরাধের কারণে হত্যা করে নাই, তাহলে নিরপরাধ একটা মানুষকে হত্যা করলো, আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, কেউ যদি কোনো মানুষের জীবন রক্ষা করে সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করল। তাহলে মানবাধিকার রক্ষা কথাটা সুন্দর, কিন্তু এটার আড়ালে মানুষ হত্যা করা এটা কি ন্যায় না অন্যায়? এটা জুলুম নিঃসন্দেহে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বস্তুবাদ, সমাজবাদ, ডেমোক্রেসি ইত্যাদি বললাম, এই জাতীয় স্লোগান দিয়ে কিছু মানুষ ক্ষমতায় বসে, ক্ষমতায় বসার পর জালেম হয়, আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। যত বড় জালেম হয় সে তত বড় কি হয়? মিথ্যাবাদী। এবং তার ভাবসাব এমন হয় যে আমাকে ঠেকানোর কেউ নাই। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ বুখারী 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন, জালেমদেরকে ঢিল দেন, ছাড় দেন, যখন ধরেন লাম ইউফলিতহু তখন আর আল্লাহ ছাড় দেন। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة। নবীজি এই কথার সপক্ষে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, তোমার রবের পাকড়াও এমনই যখন তিনি কোনো জালেম সম্প্রদায়, জালেম এলাকা, জালেম গ্রামকে তিনি পাকড়াও করেন, তার পাকড়াও এমনই হয়। কেমন? ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন, দুটোটা মিলাইলে হয় কঠিন পীড়াদায়ক। আল্লাহর পাকড়াও এটা কঠিন পীড়াদায়ক। আপনার মনে হবে আমাকে আটকানোর কেউ নাই, হঠাৎ আল্লাহ এমন ভাবে আটকাবে আফসুস করা ছাড়া আর উপায় থাকবে না, আর খালি আফসুস করবেন এই বাক্যটা মুখ দিয়ে কেন বললাম, এক বাক্যে 16 বছর খালাস। এক বাক্য না, এটা শুধু ঠিক বলেই সীমাবদ্ধ থাকে না, শিক্ষা আছে এখানে। সামনের দিকে যদি কেউ জুলুমের নিয়ত করে থাকেন, জুলুম ছোট্ট একটা শব্দ, এটা বিষাক্ততা অনেক বেশি। জুলুমের নিয়ত যদি কারো থাকে তো আল্লাহ পরের জালেমকে এর চেয়ে ভয়ঙ্কর ভাবে ধরবে। জুলুমের নিয়ত করা যাবে না। এজন্য জালেম হওয়ার কোনো সুযোগ নাই। যদি মনে করেন যে এবার আমি জালেম হব, আল্লাহ তাআলা আরো বেশি করে ধরবে আপনাকে। এই জন্য জিন্দিগিতে মাজলুম হয়েন, জালেম হয়েন না। আমি আপনাদেরকে একটা পরামর্শ হিসাবে বললাম, কখনো যদি জীবনে মাজলুমও হন, একটু মাজলুম হয়েন, কিন্তু জালেম হয়েন না কখনো। এটা খুব খারাপ জিনিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আপনার জুলুমের ব্যাপারে 3 নাম্বার একটা কথা। জুলুমের ব্যাপারে আরেকটা কথা আমার সাথে একটু বলেন, তারপর আমি দলিলটা দিচ্ছি। বলেন, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকা যাবে না, অনুরক্ত হওয়া যাবে না, তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। জালেমের 2-4টা ভালো কাজ দেখছেন আপনি, বাস বললেন এই তো এই ভালো সেই ভালো না। জালেমের 2-4টা ভালো কাজ দেখলেও
তার প্রতি ঝুঁকা যাবে না, তার প্রতি অনুরক্ত হওয়া যাবে না। দলিল সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। ওয়ালা তারকানু, তোমরা ঝুঁকে পড়ো না, ইলাল্লাযীনা যালামু, যারা জালেম তাদের প্রতি ঝুঁকে পড়ো না, ফাতামাসসাকুমুন নার, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরক্ত হয়েও না, যদি ঝুঁকে পড়ো আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আজকের আলোচনার ভূমিকা। তাহলে ভূমিকা আমরা মোটা দাগে 4টা কথা শিখে ফেলছি। ভূমিকার মধ্যে কয়টা কথা শিখে ফেলছি আমরা? 1, জালেমদের সম্পর্কে আল্লাহ বেখবর নন, সব জানে আল্লাহ তাআলা। 2 নাম্বার, জালেমরা মানবাধিকার ইত্যাদি এই জাতীয় সুন্দর সুন্দর স্লোগানের আড়ালে নিরীহ মানুষকে হত্যা করা, এটা নিঃসন্দেহে অন্যায় এবং এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। 3 নাম্বার, জালেমরা জুলুম করে আর মনে করে আমি মনে হয় ধরা খাবো না। নবীজি জানিয়ে দিলেন জালেমদেরকে আল্লাহ ছাড় দেয়, ধরে ফেলবে যখন তখন আর আল্লাহ ছেড়ে দেন না, আর আল্লাহর ধরাটা তখন হয় কঠিন যন্ত্রণাদায়ক। 4 নাম্বার, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকা যাবে না, তার অনুরক্ত হওয়া যাবে না, তার প্রশংসা করা যাবে না। এবার আমরা মূল আলোচনায় যাই। মূল আলোচনায় কয়েকটা বিষয় জানব। 1 নম্বর, সবচাইতে ক্ষমতাধর আল্লাহ, আল্লাহ তাআলা এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস, 2577 নম্বর হাদিস। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি, মানে বক্তব্য আল্লাহর, নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি, তোমাদের উপরও আমি হারাম করে দিলাম, তোমরা একজন আরেকজনের উপর জুলুম করবা না। আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিলাম। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের আপোষের মধ্যেও জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিলাম। ফালা তাযালামু, একজন আরেকজনের উপর জুলুম করবা না। তাহলে আমার সাথে একটু বলেন খালেক, নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন, মাখলুকের উপরও হারাম করে দিয়েছেন। তাহলে খালেকও জুলুম করেন না, আর বলে দিয়েছেন মাখলুক তোমরাও জুলুম করবা না। খালেক বলতেছেন আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, ও মাখলুক শোনো, তোমরাও জুলুম করবা না, আমি জুলুম নামক অপরাধটা তোমাদের জন্য হারাম করে দিলাম। এবার আল্লাহ নিজের ক্ষমতার পরিচয় দিচ্ছেন। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি আল্লাহ যদি হেদায়েত না দিই, আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেই। এই জন্য প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। তাহলে আমাদেরকে হেদায়েত দেয় কে? ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতইমুনি উতইমকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই, ঠিক না? খাওয়াই কে? অতএব তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই, আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক পরিধান করাবো। ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দারা, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো, আমার কাছে ক্ষমা চাও, আমি সব গুনাহ মাফ করে দিই। এরপরে কি বলে দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ। হে আমার বান্দারা,
আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, জিন, ইনসান সবাই যদি এমন এক ব্যক্তির মতো হয়ে যায় যেই ব্যক্তি সবচেয়ে বড় মুত্তাকি, বলেন তো সারা পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয় তাহলে দুনিয়া থেকে আর কোনো নাফরমানি থাকবে? আল্লাহ তাআলা বলেন সবাই যদি মুত্তাকি হয়ে যাও, মাজাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও বাড়বে না। সারা পৃথিবীর সবাই যদি ভালো হয়ে যাও, আমার রাজত্বে একটুও বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। হে আমার বান্দারা, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জিন ইনসান সবাই যদি এমন ব্যক্তির মতো হয়ে যাও যে ব্যক্তির অন্তরটা সবচেয়ে পাপাচার, সবচেয়ে পাপ যুক্ত অন্তর, অর্থাৎ সারা পৃথিবীর সবাই ফেরাউন নমরুদের মতো হয়ে গেছে, আল্লাহ বলেন তো হইছো কি হইছে? মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও কমে না। তাহলে ভালো হয়ে গেলে আমাদের লাভ, লস। খারাপ যদি হই আমাদের লস। বলেন তো আমরা সবাই ভালো হলে লাভ কাদের? আমরা খারাপ হলে লস কার? আল্লাহ বলেন সবাই যদি ভালো হও আমার রাজত্বে বাড়বে না, সবাই যদি খারাপ হও আমার রাজত্বে কমবে না, কারণ আমি আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর, আমি কারো মুখাপেক্ষী না। এটা আল্লাহ বলতেছে। এরপরে কি বলে দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা মা নাকাসা মিন মুলকি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা। আদম থেকে কিয়ামত পর্যন্ত জিন ইনসান সবাই এক মাঠের মধ্যে দাঁড়ানোর পর একসাথে আমি আল্লাহর কাছে একই সময়ে চাইলা। একটা মাঠের মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা এসেছে, আসতেছে, আসবে, সবাই একসাথে এক মাঠে একই সময় আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমার এটা দেন, আরেকজন এটা দেন, গাড়ি বাড়ি যার যা প্রয়োজন। আল্লাহ বলেন আতাইতুকুল্লা ইনসানিন মাসআলা, একই সময়ে একই মুহূর্তে আমি সবার চাহিদা পূরণ করতে সক্ষম। এবার আল্লাহ বলেন মনে করো সবাই তোমরা আমার কাছে একই সময় চাইলে, আমি সবার চাহিদা পূরণ করলাম, মানে আমরা সবাই একসাথে চাইছি, একসাথে সবাই চাইছি। আল্লাহ বলেন চাহিদা পূরণ করে দিলাম। এখন তোমাদের মাথায় আসবে, আচ্ছা আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়ে দিলেন একই সময়ে, না জানি কতটুকু কমছে। আল্লাহ তাআলা বলেন একটা সমুদ্রে সুই প্রবেশ করাইলাম আমি, আপনি, আমরা, সুইটা উঠাইলাম, উঠানোর পর সুইয়ের মাথায় 1 কেজি পানি আসবে। কতটুকু? আরে 1 ফোঁটা তো বড়, আরো ছোট। আল্লাহ বলেন ইদা উদখিলাল বাহরা, কোন সুই সমুদ্রে প্রবেশ করানোর পর, এটা বের করার পর এটার মাথায় যা দেখা যায়, মনে করো একই সময়ে সারা পৃথিবীর সবাইকে আমি আল্লাহ এতটুকু দিলাম, মহাসমুদ্র এখনো রেখে দিলাম। তো আল্লাহ তাআলা বলেন আমার এত ক্ষমতা থাকার পরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। তোমাদেরকে একটা এলাকার দায়িত্ব দিলে তোমার পাওয়ারের শেষ থাকে না, বুঝলেন? আপনি একটু দায়িত্ব পাইছেন কি, এ মনে করেন এইটুকু একটা এলাকা, কালকে আপনি মাশাআল্লাহ সুন্দর আছেন, আজকে দায়িত্ব পাইছেন, এই সর সর সর, কি হিসেবে আপনি এমন করেন? গরমে আছে না, এইটা করা যাবে না। বারবার বলছি সামান্য সময়ের জন্য জালেম হয়েন না। ওই যে আগে বললাম সবাই, আমরা সবাই, এই যে একটু আগে বলছিলাম আপনাদেরকে পরামর্শমূলক, যে কিছু সময়ের জন্য মাজলুম যদি কখনো হয়েও যাই, জালেম হব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে সবচেয়ে ক্ষমতাধর খালেক বললেন আমি নিজের উপর জুলুম করা হারাম করলাম, আর তোমরা মাখলুক, তোমাদের তো কোনো ক্ষমতাই নেই, তাও একটু সামান্য সময়ের জন্য এদিক সেদিক ক্ষমতা দিলে তোমার পাওয়ারের শেষ থাকে না। না, আমি আল্লাহ সবার উপর হারাম করে দিলাম, জুলুম করবা না, দায়িত্ব পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করবা। জালেম হবা তো আগেরটার মতো ধরবো, বরং এর চেয়ে ভয়ঙ্কর ভাবে ধরবো। জালেম হওয়ার সুযোগ নেই। এই কথাটা লেখা রেখেন একদম খাতার মধ্যে। যারা আপনারা মাশাআল্লাহ দায়িত্বশীল হইতে চাইতেছেন সামনে, এটা লেখা রাখবেন যে আমি দায়িত্বশীল হব ইনশাআল্লাহ, কিন্তু জালেম হব না, এটা লেখেন না, বিপদে পড়বেন। জালেম হয় না, সত্যি বলছি, বিপদ, এমন বিপদ বললাম না, যেই বিপদ না পারবেন কাউরে বলতে, না পারবেন সইতে, খালি কয়েকদিন পরে পরে ফোন কইরা কইরা বিভিন্ন জনের কাছে দুঃখ শেয়ার করতে হবে, এছাড়া উপায় থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইগুলো 1 নাম্বার, যে আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। 2 নাম্বার কথা, সূরা নাহলের 90 নম্বর আয়াতে
তিনটি আদেশ করেছেন আল্লাহ, তিনটি নিষেধ করেছেন। কয়টি আদেশ, কয়টি নিষেধ? এই তিনটা নিষেধের মধ্যে একটা হলো জুলুম করা নিষেধ, সীমা লঙ্ঘন করা নিষেধ। তো আমরা মোট তিনটা ছয়টাই শিখে ফেলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম করেন বিল আদলি, ইনসাফের, ওয়াল ইহসান, পরোপকারের, আরেকজনের উপকার করবা, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান করার হুকুম করেন। তাহলে হুকুম কয়টা? ইনসাফের, পরোপকারের, নিকট আত্মীয়দেরকে দেওয়ার। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আল্লাহ তাআলা নিষেধ করেন অশ্লীলতা থেকে, আল্লাহ তাআলা নিষেধ করেন মন্দ কাজ থেকে, আল্লাহ তাআলা নিষেধ করেন সীমা লঙ্ঘন করা থেকে। আদেশ করেন তিনটা, নিষেধ করেন তিনটা। নিষেধ তিনটা হলো অশ্লীল কাজ করবা না, ওয়াল মুনকার, অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন, ওয়াল বাগয়ি, সীমা লঙ্ঘন করতে আল্লাহ নিষেধ করেন। আল্লাহ আমাদেরকে এই নিষেধাজ্ঞাটা মানার তৌফিক দান করেন। এগুলো 2 নম্বর আলোচনা। সীমা লঙ্ঘন করা, এটা আল্লাহ নিষেধ করেছেন। 3 নম্বর বলেন, অতীতের বহু জাতি আল্লাহ তাআলা ধ্বংস করেছেন জুলুম নামক অপরাধের কারণে। অতএব আমরা জালেম হব না, আল্লাহ হেফাজত করেন। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাত ওয়ামা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, কেন? যখন তারা জুলুম করেছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাত, তাদের কাছে তাদের রসুলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, এরপরেও তারা জুলুম করেছে। ওয়ামা কানু লিউমিনু, তারা ঈমান আনার ছিল না। নবীরা সব দলিলাদিল্লাহ প্রমাণ পেশ করার পরেও এরা ঈমান আনার ছিল না, ঈমান আনে নাই। আল্লাহ বলেন, এরা অপরাধী। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন জালেমরা হলো অপরাধী সম্প্রদায়। অপরাধী সম্প্রদায়ের সাথে আমি আল্লাহ এমন আচরণই করে থাকি। তো এই আয়াত থেকে শিখলাম, অতীতের জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। সেই রব এখনো আছেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, মৃত্যু তাকে স্পর্শ করে না। সেই রব চাইলে আবার জালেমকে শাস্তি দিতে পারেন। এই জন্য জালেম হব না। এগুলো 3 নাম্বার। অতীতের জাতি জুলুমের কারণে আল্লাহ ধ্বংস করছে। 4 নাম্বার কথা, সূরা আনআমের 135 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, জালেমরা সফল হবে না। বলেন সবাই, জালেমরা। জালেমের মনে হবে যে আমি তো সফল, এরকম মনে হবে। 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর এরকম মনে হবে আমি কি সফল। তো চূড়ান্ত পরিণতি সে ব্যর্থ, সে সফল হবে না। সূরা আনআম 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন। নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করো। তোমরা যে অন্যায় করতেছো তোমাদের অবস্থানে থেকে করতে থাকো। ইন্নী আমিল, আমিও আমার কাজ করতে থাকি। তবে মনে রেখো, ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কার জন্য অচিরেই জানতে পারবা। অর্থাৎ আখিরাতের শুভ পরিণতি কার আর আখিরাতের মন্দ পরিণতি কার, এটা অচিরেই জানতে পারবা। আয়াতের ফিনিশিং দিচ্ছে আল্লাহ, ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, জালেমরা সফল হয় না। বলেন, জালেমরা সফল হয় না। ভাই মনে রাখবেন, জালেমের 2-4 দিন যদি মনে হয় যে আমি সফল, এবং আমরাও এরকম বলতাম, কই হুজুর সফল তো ওমকে না, জালেমের চূড়ান্ত পরিণতি সফল না, ব্যর্থতা, এটা সত্যি কথা। এগুলো 4 নাম্বার আলোচনা। 5 নাম্বার বলেন, অচিরেই জালেম জানতে পারবে তার আসল ঠিকানা। এটা 5 নাম্বার, জালেম তার আসল ঠিকানা অচিরেই জানতে পারবে। সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। অচিরেই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে সে প্রত্যাবর্তন করবে। এটা অচিরেই জালেমরা জানতে পারবে যে তোমার আসল ঠিকানা কোনটা, তুমি জানতে পারবা। আল্লাহ হেফাজত করেন। 6 নাম্বার, বলেন মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দেরিতে হলেও আল্লাহ মাজলুমকে সাহায্য করেন। দেরিতে হলেও আল্লাহ মাজলুমকে সাহায্য করেন। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর, আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নম্বর, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। বলেন কার দোয়া? আল্লাহ যেন আমাদের দেশে একজন পুরুষ ন্যায়পরায়ণ শাসক দেয়। আমিন আমিন কমু আর চেষ্টা করবো না নাকি? চেষ্টাও করতে হবে। আল্লাহ যেন আমাদের দেশে একজন পুরুষ ন্যায়পরায়ণ শাসক দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলেন আল্লাহর কাছে কি করতে হবে? বলেন আল্লাহ, আমাদের দেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে বা তাকে পাথর মেরে হত্যা করা হবে অথবা দৌড়া মারা হবে। এই জন্য যত অপরাধে আছে, মদখোর শরিয়া আইন চাইবে না। ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, এইগুলো যারা সেবন করে এরা শরিয়া আইন চাইবে না। কেন? শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এই জন্য শরিয়া আইনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। তো এই শরিয়া আইন চালু করবে কে? এমন একজন শাসক, যে শাসক ন্যায়পরায়ণ শাসক হবেন এবং যিনি মৌলিক 4টি কাজ করবেন। কয়টি? বলেন সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি যাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার সালাত কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। কয় ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না? 3 ব্যক্তি। এর মধ্যে 2 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম যখন দোয়া করে, ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, মাজলুমের দোয়াটা আল্লাহ মেঘের উপর নিয়ে নেয়, আসমানের সবগুলা দরজা খুলে দেয়। মাজলুম দোয়া করলে এটা আল্লাহ মেঘের উপর নিয়ে নেয়, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ ও মাজলুম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ও মাজলুম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, ওয়ালাউ বা'দা হিন, বিলম্বে হলেও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিলম্বে হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তাহলে মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এই জন্য আমাদের করণীয় হলো, ওই যে বললাম, জিন্দিগিতে মাজলুম হলেও জালেম হয়েন না। কারণ অন্য কেউ যদি আমার দ্বারা মাজলুম হয় আর ওই ব্যক্তি যদি বলে ফেলে, এটা আল্লাহর কাছে চলে যায়, আর আল্লাহ তাকে বিলম্বে হলেও সাহায্য করবে, জালেমকে আল্লাহ ধরবে। 7 নাম্বার, মাজলুমের বদদোয়া থেকে সবাই বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন বিশেষ করে, বলেন যারা রাষ্ট্র ক্ষমতায় বসবে, জেলা, থানা, ওয়ার্ড, এলাকা, গ্রাম ইত্যাদির দায়িত্বে যারা বসবে,
নবী তাদেরকে বলেছেন তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। নবীজি দায়িত্বশীল যারা হবে বিশেষ করে তাদেরকে বলছে মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। সহিহ বুখারীর বর্ণনা 1486 1496 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। এক সাহাবীকে এক এলাকার দায়িত্বে পাঠানোর প্রাক্কালে আল্লাহ রাসূল বলতেছেন ওই এলাকায় তো যাবা, যাওয়ার পর তাদেরকে দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মেনে নিলে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিবা, মেনে নিলে যাকাতের দাওয়াত দিবা। এই শোনো, তোমাকে যে আমি দায়িত্ব দিয়ে পাঠাইতেছি, সাবধান তোমার দ্বারা যেন কেউ মাজলুম না হয়, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। কেন? নবী বললেন ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তাই মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। তাহলে সমস্ত দায়িত্বশীল ভাই যারা হবে, আমরা সবাই, এর মানে কি আমরা জালেম হব না? আমরাও হব না জালেম, কোনো দায়িত্বশীল ভাই যেন জালেম না হয়, এই কথাটা জানিয়ে দেওয়া। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এই হলো 60টা কথা মূল আলোচনায়। তাহলে ভূমিকায় জানলাম 4টা, এই মূল আলোচনায় জানলাম 60টা। এবার আমরা উপসংহার জানবো। বলেন জুলুমের পরিণতি। এখন কি জানবো আমরা? জুলুমের পরিণতি কি, কি ফলাফল কি, এটা জানবো আমরা। জুলুমের 1 নম্বর পরিণতি, জালেম জুলুম করার কারণে আল্লাহ প্রদত্ত তার জন্য বরাদ্দকৃত হালাল রিজিক থেকে সে বঞ্চিত হয়। মানে জালেমের জন্য একটা বরাদ্দ ছিল না আল্লাহর পক্ষ থেকে রিজিক, এই রিজিক থেকে সে বঞ্চিত হবে। সূরা নিসার 160 161 নম্বর আয়াত। এই 2 আয়াতে আল্লাহ 4টা অপরাধের কথা বলছে। 4 অপরাধের কারণে মানুষ তার হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। প্রিয় ভাইয়ারা, কয় অপরাধে? 4। فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل। আল্লাহ তাআলা বলেন জালেমদের জুলুমের কারণে যারা ইহুদি, তাদের 4টা অপরাধের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ইহুদিদের জুলুমের কারণে ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, এরপরেও এই সুদ গ্রহণ করার কারণে, সুদ 3 নাম্বার। 4 নাম্বার ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে। তাহলে 4টি অপরাধ। জুলুম করার কারণে, মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, সুদ গ্রহণ করার কারণে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে। এই 4 অপরাধে, জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ গ্রহণ করা, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে আল্লাহ বলেন হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি তাদের জন্য হারাম করে দিলাম তাইয়্যিবাত, পবিত্র খাদ্য, উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল ছিল। এই 4 অপরাধের কারণে তাদের এই বরাদ্দকৃত হালালটা আমি আল্লাহ হারাম করে দিচ্ছি। এই জন্য খুব সতর্ক জালেম না হওয়া। আল্লাহ হেফাজত করেন। এগুলো 1 নাম্বার পরিণতি। 2 নাম্বার পরিণতি, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। তাহলে জালেমের কি অবস্থা হবে? সহিহ বুখারীর বর্ণনা 2447 নম্বর হাদিস, 2447। قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হবে, কঠিন অন্ধকার হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার পরিণতি, দুনিয়াতে যারা অন্যের উপর জুলুম করবে আল্লাহ কিয়ামতের মাঠে তাদের কঠিন শাস্তি দিবে। এই ব্যাপারে সহিহ মুসলিমের একটা হাদিস, 2613 নম্বর হাদিস, 2613। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يعذب الذين يعذبون في الدنيا إن الله, নিশ্চয়ই আল্লাহ, يعذب الذين, তাদেরকে শাস্তি দিবেন, আল্লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, যারা মানুষকে দুনিয়াতে শাস্তি দেয়,
আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, কঠিন শাস্তি, যারা অন্যায়ভাবে পৃথিবীতে মানুষকে শাস্তি দেয়। আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেয়, আল্লাহ তাদেরকে শাস্তি দিবে। তাহলে নিরপরাধ কোনো মানুষকে যদি আপনি কোথাও গুম করে রাখেন, এটার শাস্তি কি হতে পারে? হ্যাঁ, কোনো নিরপরাধ মানুষকে আপনি লুকায় রাখছেন, তো এটা শাস্তি কি হবে? দেখেন, এই কথাগুলো শুনে অন্যদিকে নিয়েন না। আমি বারবার বলতেছি, জালেম হয়েন না। মূল আলোচ্য বিষয় জালেম না হওয়া। জীবনে কিছু সময়ের জন্য মাজলুম হইল, জালেম হয় না। এগুলো 3 নাম্বার পরিণতি। পরিণতি নাম্বার 4, দুনিয়াতে 1 বিগত পরিমাণ কারো সম্পদ যদি কেউ জুলুম করে আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন আল্লাহ ঝুলায় দিবে। সহিহ বুখারীর বর্ণনা, 2453 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الارض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে কারো 1 বিগত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করে, কয় বিগত? 1 বিগত। তুফিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। কেমন হবে ভয়ঙ্কর অবস্থা! 1 বিগত। আমরা কি 1 বিগত না আরো বেশি মারে মানুষ? এই বড় আইল ছিল 2 জমিনের মাঝখানে। মাশাআল্লাহ, হাজী সাহেব হজ করে আসছে, তো ঠিক আছে, হজ করে আসছে। এই পাশে হাজী সাহেবের জমিন, এই পাশে হইলো আপনার কাজী সাহেবের জমিন। তো 2 জমিনের মাঝখানে আইল ছিল এই মোটা। আস্তে 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 আইলটা এরকম হয়ে গেছে। আরে ঘটনা কি? এরকম হইলো কিভাবে? এই মোটা আইল এটা এরকম হয়ে গেল কেমনে? আপনারাই বলেন, আমরা গিয়ে ঘুরছি। এই যে কাজটা করলেন, কিয়ামতের ময়দানে কঠিন বিচারের মুখোমুখি হতে হবে। এখন এটা যদি বিচারের মুখোমুখি হতে হয়, আর যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, আব্দুর রহিম আর আব্দুল করিমে মারামারি লাগছে এক জায়গা নিয়ে। ঘটনা কি? কয় না এটা আমার জায়গা। আব্দুর রহিমে কয় আমার জায়গা। ভূমি অফিসে গিয়ে তথ্য অনুসন্ধান করে দেখা যায় এটা আব্দুর রহমানেরও না, আব্দুর রহিমেরও না, এটা হলো আরেকজনের, যেই বেটা মাজলুম হয়ে গ্রামে বসে আছে, আর এরা 2 জন ঝগড়া করে খালি পালা বদল করে খায়। জমিনের মূল মালিক ওই বেচারা মাজলুম হয়ে সহজ সরল বসে আছে। জমিনের মালিকানা দাবিদার কে? একজন আরেকজন, দুজনেই জালেম। মানে এক জালেমে চায় যে এখন আমি খামু, আরেক জালেমে কয় না আমি খামু। অথচ মূল মালিককে ভূমি অফিসে গিয়ে তথ্য যাচাই করে দেখা যায় মূল মালিক আরেকজন। এরকম জুলুম যারা করবে, খবর আছে। 5 নাম্বার জুলুমের পরিণতি, বলেন জালেম কিয়ামতের মাঠে সবচেয়ে নিঃস্ব হবে। সবচেয়ে নিঃস্ব হবে কে? জালেম। সহিহ মুসলিমের হাদিস, 2581 নম্বর হাদিস, 2581। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس। নবীজি বলেন, আচ্ছা তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মাঝে নিঃস্ব এই ব্যক্তি যার স্বর্ণ রূপা নাই, যার আসবাবপত্র নাই, এই ব্যক্তি নিঃস্ব। তো আমরাও কিন্তু তাকে নিঃস্ব বলি, টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, সেই নিঃস্ব। নবীজি বললেন, না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের প্রকৃত নিঃস্ব হলো এই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত এই আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে। আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে। ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাদাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মালা হাযা। এই ব্যক্তি কিয়ামতের মাঠে উপস্থিত হবে এমন অবস্থায় তার আমলের পাহাড় ঠিক আছে, কিন্তু তার অপরাধ সে একজনের গালি দিচ্ছে, তার অপরাধ আরেকজনের উপর ঢিল ছুঁড়ে মারছে, তার অপরাধ সে আরেকজনের রক্তপাত ঘটাইছে, তার অপরাধ সে আরেকজনের উপর অত্যাচার করছে, জুলুম নির্যাতন করছে, আরেকজনের সম্পদ ভক্ষণ করছে। এ হলো এই ব্যক্তি। তো একদিক দিয়ে নামাজ, রোজা, যাকাতের পাহাড় নিয়ে উপস্থিত হবে। এই ব্যক্তি প্রতি বছর ভালো ভালো কাজ করে। নামাজে দাঁড়ানোর আগে, হ্যাঁ কাজটা হয়েছে, হ্যাঁ হয়েছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার, এরকম। মসজিদে আপনার সুবহানাল্লাহ জিকির করতেছে, আর মোবাইলে অন্যদেরকে দিয়ে অন্যদের উপর জুলুম করতেছে। মক্কায় গেছে হজ করতে, সেখানে গিয়েও আপনার হতে পারে এরকম। আচ্ছা তাহলে ভাই সুস্থ এটা, আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে আপনি ভালো ভালো কাজ করছেন আর জুলুম করছেন মানুষের উপরে। নবীজি বলেন কিয়ামতের মাঠে এই বেচারা বিশাল বড় বড় আমলের স্তূপ নিয়ে যাবে। যাওয়ার পর যখন সে উপস্থিত হবে, চারদিকে মাজলুমরা আয়েশা দাঁড়াবে। আয়েশা বলবে, আল্লাহ এই ব্যক্তি আমারে গালি দিছে, বিচার চাই। আল্লাহ এই ব্যক্তি আমার রক্তপাত ঘটিয়েছে, আরেকজন বলবে বিচার চাই।
আরেকজন বলবে আমার উপর ঢিল ছুঁড়ে মারছি, বিচার চাই। আরেকজন বলবে আল্লাহ আমার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে, আমি বিচার চাই। ফায়ুতা হাদা বিন হাসানাতিহ ওয়া হাদা বিন হাসানাতিহ ওয়া হাদা বিন হাসানাতিহ। এই ব্যক্তি মাজলুমকে তার আমল নামা দিয়ে দেওয়া হবে, নেক আমল। আরেক মাজলুমকে তার নেক আমল দিয়ে দেওয়া হবে। আরেক মাজলুমকে জালেমের নেক আমল দিয়ে দেওয়া হবে। আমরা অনেক সময় জালেমদের কিছু আমলের কথাও বলি যে অমুকে এই পরিমাণ আমল করে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, রোজা রাখে, নামাজ পড়ে, অনেক কিছু বলি, তো অস্বীকার তো করি না, কিন্তু সবই তো ঠিক। তো মাজলুম যখন গিয়ে বলবে আসসালামু আলাইকুম আল্লাহ এগুলা চাই আমি, তো নবীজি বলেন তাকে দেওয়া হবে তার নেক আমল, তাকে দেওয়া হবে তার নেক আমল, এই মাজলুমকে দেওয়া হবে জালেমের নেক আমল। নবীজি বলেন জানো কি হয়েছে? জালেমের নেক আমলগুলা শেষ, মাজলুমের সংখ্যা এখনো শেষ হয়নি। অন্যান্য মাজলুমরা বলবে আল্লাহ আমাদের বিচার, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে উখিযা মিন খতায়াহুম, মাজলুমদের যে গুনাহগুলো আছে দুনিয়াতে তারা গুনাহ করছিল এগুলা নিয়ে নাও, নিয়ে জালেমকে দিয়ে দাও। ফাতুরিহা, জালেমকে দিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, আমলের পাহাড় নিয়ে গিয়েছিল, এখন গুনাহের পাহাড় নিয়ে সে জাহান্নামে পড়বে। নবীজি বলেন সে হলো সবচেয়ে নিঃস্ব। বলেন সে হলো কি সবচেয়ে? এ হলো 5 নম্বর পরিণতি, সর্বশেষ পরিণতি জালেমের। বলেন জালেমের আযাব হালকা করা হবে না, লাঘব করা হবে না। সূরা নাহলের 85 নম্বর আয়াতে আছে وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ, জালেমরা যখন আযাব দেখবে ফালা ইউখাফাফু আনহুম, এই আযাব তাদের থেকে লাঘব করা হবে না, হালকা করা হবে না। এই 6টা পরিণতি বললাম, ভূমিকায় গেল 4টা, মূল আলোচনায় গেল 7টা, 7 আর 4 হলো 11, পরিণতি গেল 6টা। 11 আর 6 কত হয়? 17 হয়। এই 17টা অংশ জানলাম। এবার সর্বশেষ 4টা কথা আমরা সবাই মিলে শিখবো, লিখে রাখবো, সারা জীবন মুখস্থ রাখবো, প্রতিদিন পারলে কয়েকবার দেখবো। বলেন জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকবো না, তার প্রতি অনুরক্ত হব না। তাহলে জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের কোনো ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। মনে থাকবেন ইনশাআল্লাহ। এখন একটা জুলুম হবে, সেটা কি জানেন? সবাই বলেন জি জানতে চাই। বলেন জানতে চাই, আরো জোরে বলেন। তো এখন যে জুলুমটা হবে এই জুলুমটা করবেন? সবাই বলেন, আরো জোরে বলেন। এই জিনার আওয়াজ এতগুলা মানুষের এত আসতে হয়। এখন একটা জুলুমের কথা বলবো, বলার পরে কি জুলুমটা করবেন? আরো জোরে বলেন। কারা কারা জুলুমটা করবেন না? হাত তোলেন, সবাই হাত তোলেন। এইভাবে এবার টান টান, এইভাবে টান টান করে তুলছেন তো? হাত নামান। তাহলে আপনারা কেউ জালেম হবেন না। আমি উঠার পরে কেউ উঠাটা হবে জুলুম। এই যে উঠে যাওয়ার পরে আমি যে উঠে যাই, এটা মাহফিলের সৌন্দর্যতা নষ্ট করবেন। এখন কথা হলো কোনো জিনিসের একটা সঠিক অবস্থান যেটা থাকা দরকার, এটার বিপরীত হওয়াটাও জুলুম। তা আমি যাওয়ার পরে মুরব্বী ওলামায়ে কেরাম একটু কথা বলবে, মুনাজাত করবে, এরপর বাস আমরা কিছু আল্লাহর কাছে বলে এরপর এখান থেকে যাব। এরপরেও কারো উজু ইস্তেঞ্জার মাসালা, যদি উজু ইস্তেঞ্জার প্রয়োজন হয় আস্তে ধীরে আপনি যাবেন, কিন্তু মেহেরবানি করে পরিবেশটা নষ্ট করবেন না।